তার মানে সোনা আমাকে এত ভালোবাসে? পুরোহিত সেজে সেনগুপ্ত বাড়িতে ঢুকে ক্ষতি করার আগে সোনার ভালোবাসায় নিজের ভুল বুঝতে পারে রুডি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সেনগুপ্ত বাড়িতে সবাই যখন সত্যনারায়ণ পুজোর আয়োজন করতে ব্যস্ত, দীপা তখন অদ্ভুতভাবে সোনাকে দেখে এবং ভাবতে থাকে সোনা এখনও কিন্তু সাদা পোশাক পরে রয়েছে। দীপা সোনাকে বলে, সোনা মা, আর তুই এরকম রঙহীন অবস্থায় থাকিস না। আমি তোকে তোকে বলেছিলাম তোর জীবনে সব রং আছে, তোর জন্য জীবনে কোনো রং শেষ হয়ে যায়নি সোনা। আমি চাই আজকে এই পুজোর সময় তোকে রঙিনভাবে দেখতে, আমার সেই আগের সোনাকে দেখতে। সোনা চোখের জল ফেলে এবং দীপাকে বলে, মা, আমি হয়তো একজন ভুল মানুষকে বিয়ে করেছিলাম, কিন্তু তার প্রতি আমার ভালোবাসা ভুল ছিল না। আমি তাকে আপন করে নিয়েছিলাম, অনেক ভালোবেসেছিলাম, কিন্তু ভাগ্য আমার সহায় হয়নি। আর যে মানুষটাকে আমি আমার স্বামী করেছিলাম সেই মানুষটা ছিল একটা জানোয়ার। দীপা সোনাকে বলে, সোনা, এসব কিছু ভাবিস না। আজ তুই এই সাদা পোশাক ছেড়ে রঙিন পোশাক পরবে, আর এটাই তোর মায়ের কথা। তুই তোর মায়ের কথা রাখবি না? শুনে দীপাকে বলে, মা, রাখবো, তোমার কথা আমি সব রাখবো। অন্যদিকে দেখা যায় পূজার আয়োজন সব কমপ্লিট হয়ে যায়। সন্ধ্যা ঘটিয়ে আসে এবং পুরোহিত সেজে সেনগুপ্ত বাড়িতে ঢুকে পড়ে রুডি। এমনভাবে সেনগুপ্ত বাড়িতে পুরোহিত সাজে যে পুরোহিত মশাই এত দিন ধরে ওই বাড়িতে পুজো করেছে সেই পুরোহিত মশাইয়ের মুখোশ বানিয়ে রুডি ওই মুখোশটা পরে এবং ওই পুরোহিত মশাইকে রুডি আটকে রেখে দেয়, তাকে বারণ করে সেনগুপ্ত বাড়িতে না যাওয়ার জন্য। আর ওই পুরোহিত মশাই সেনগুপ্ত বাড়িতে আর আসে না রুডির কথায়, কারণ বেশ ভয় পেয়ে যায় সেই। অন্যদিকে রুডি মুখোশ পরে ওই পুরোহিত মশাইয়ের মতো করে সেজে সেনগুপ্ত বাড়িতে ঢুকে পড়ে। কেউই পুরোহিত মশাইকে ওভাবে চিনতে পারে না এবং সবাই আগের পুরোহিত মশাই ভেবে সম্মান শ্রদ্ধা করতে থাকে। দীপা পুরোহিত মশাইকে বলে, পুরোহিত মশাই, মায়ের সব থেকে আপন, আপনাদের সময় থেকে আপনি আমাদের এখানে পুজো করছেন, তাই আমি তো জানি আমাদের মায়ের অনেক নিয়ম নীতি ছিল, সেগুলো আমাদের পালন করার সুযোগ দিন। আপনিও আসেন এবং বসুন, বাকিটা আমরা করছি। এই বলে পুরোহিত মশাইকে একটা আসনে বসতে দেয়, কিছুক্ষণ অপেক্ষা করতে বলে দীপা। অন্যদিকে নিয়ম নীতি আছে, সেগুলো পালন করার জন্য সবাই যখন পুজোর আয়োজনে ব্যস্ত থাকে এবং লাবণ্য সেনগুপ্ত নিয়ম নীতিগুলো ভালোভাবে পালন করতে থাকে, তখন সেই সুযোগে রুডি নিজের কার্যক্রম সিদ্ধান্ত করে। ওই সেনগুপ্ত বাড়িতে বোমা সেট করার জন্য সবার চোখের আড়ালে একটা অন্য কোনায় যেতে থাকে রুডি। ঠিক তখনই রুডি দেখতে পায় সোনা চোখে জল ফেলছে। দেখে রুডি বেশ চমকে যায়, ভাবতে থাকে সবাই তো পুজোর আয়োজনে ব্যস্ত, আর এই সোনা কাঁদছে কেন? এই নাকা মেয়েটি চোখের আবার জল ফেলছে কেন? তাছাড়া সবাই তো জানে আমি মরে যাইনি, আমি বেঁচে আছি, এখনও সে সাদা পোশাক পরে আছে কেন? কিছুক্ষণ থাকার পর দেখে রুডি শুনতে পায় সোনার বলা কথাগুলো। সোনা রুডির ছবি হাতে নিয়ে কাঁদে আর বলে, আমি তোমাকে ভালোবেসেছিলাম রুডি, কিন্তু তুমি আমার ভালোবাসার সম্মান করতে পারোনি। তুমি আমাকে দিনের পর দিন ঠকিয়েছো। আর তুমি একটা খুনি, তুমি একটা জানোয়ার। ঠিক কুমারের যেমন নাতি হওয়ার কথা তুমি ঠিক তেমনই। আমি বুঝতে ভুল করেছিলাম, তবে আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম। আমার কাছে তুমি জীবিত থেকেও এখন মৃত। আমার জন্য এটাই ভালো, আমি ধরে নেব তুমি মৃত। তাই আমি কখনো সাদা পোশাক খুলবো না, আমি এই রঙহীন পোশাকেই থাকবো। শুনে রুডি বেশ চমকে যায়। রুডি সোনার চোখে অদ্ভুত ভালোবাসা দেখতে পায়, ভাবতে থাকে তার মানে সোনা আমাকে অনেক ভালোবাসে। এতটা ভালোবাসে রুডি একটু একটু করে নিজের ভুলটা বুঝতে পারে এবং এটা বুঝতে পারে যে সেনগুপ্ত পরিবারের ক্ষতি করতে গিয়ে সে সোনার ভালোবাসা হারিয়েছে। তো বন্ধুরা, তোমরা এটাই দেখতে চাও তো, যেন রুডি এইভাবে নিজের ভুল বুঝতে পারে এবং সেনগুপ্ত বাড়ির জন্য ক্ষতি না করে? কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।